অনুপ্রবেশ নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন এবং এই তিনটি জনসভা থেকেই করেছেন, হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন যে তৃণমূলের লোকেরা অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি বানিয়ে দিচ্ছে, দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই অনুপ্রবেশকারীরা। আর কি বলেছেন দেখুন। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। फर्जी डॉक्यूमेंट बनाने का एक काला खेल बंगाल की देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। बंगाल में बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। ये मेरी गारंटी है आपको। घुसपैठियों के हर मददगार को, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করে চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। बीएसएफ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর তোমরা ছদ্মবেশী শয়তান। এখন মূল প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশ নিঃসন্দেহে একটা বড় সমস্যা, কিন্তু এই অনুপ্রবেশের সমস্যার দায় কার? তা নিয়ে রাজনৈতিক টানাটানি এবং দাবি পাল্টা দাবি। এবারে যখন নরেন্দ্র মোদী গ্যারেন্টি দিচ্ছেন, ছটা গ্যারেন্টি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন, সেই গ্যারেন্টির পাল্টা কোন কোন গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছেন সেটাও মনে করিয়ে দিয়েছেন তার নির্বাচনী প্রচার সভা থেকে। দেখুন। আগে মেয়েরা পড়াশোনা করতে পারতো না, স্কুলে যেতে পারতো না, আজকে পড়াশোনা করতে তাদের চিন্তা নেই। কন্যাশ্রী আছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, 4 কোটির ওপর লোক ঐক্যশ্রী পেয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে। তপশিলি আদিবাসীদের জন্য শিক্ষাশ্রী আছে, ওবিসিদের জন্য মেধাশ্রী আছে। একটা মেয়ে বিয়ে দিতে না পারলে 25,000 টাকা সরকার দেয়, রূপশ্রী প্রকল্প। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথীর টাকা পান মা বোনের হেড অফ দ্য ফ্যামিলি 5 লক্ষ টাকা করে। আমরা প্রায় 9 কোটি মানুষকে সংযুক্ত করেছি। এর মধ্যে সরকারি কর্মচারীদের স্বাস্থ্য স্কিম আলাদা আছে, 25% নিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, শিক্ষক শিক্ষিকারাও পাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন যে যাবতীয় কিছু করে দেওয়া হয়েছে। আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু আমাকে এইটা কি ভুলে গেলে চলবে? এ রাজ্যে একের পর এক একেবারে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ হয়েছে, সেই দুর্নীতির যারা শিকার তাদের কি, আমি বলছি, তারা কি শেষ পর্যন্ত আশার আলো দেখতে পেয়েছেন? প্রদীপদা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সেই দুর্নীতিতে যারা অভিযুক্ত এবং এখনো পর্যন্ত জামিনে মুক্ত, তাদের টিকিট দেওয়া শুধু নয়, তাদের পাশে দাঁড়িয়ে একেবারে তার ক্যাবিনেটের সেরা মন্ত্রী বলে কার্যত সার্টিফাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইনফ্যাক্ট ডিএর কথাটা আলাদা করে বলতে হবে, কারণ 7ম বেতন কমিশনের কথা প্রধানমন্ত্রী বলছেন, সেই ডিএ আটকানোর জন্য বারে বারে কোর্টে গিয়েছে এই রাজ্যের সরকার। দেখুন, একটা কথা হচ্ছে, প্রধানমন্ত্রী আজকে যে কটা গ্যারেন্টির কথা বলেছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গে সবাই এই গ্যারেন্টিগুলো যদি পূরণ হয় তার থেকে মানে কেউ খুশি বেশি হবে না, প্রত্যেকে খুশি হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে এই গ্যারেন্টিগুলো পূরণ করবে কে? বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে?
শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফাইল খুলবে, কারণ শুভেন্দু অধিকারী তো ছিলেন। দ্বিতীয় কথা যেটা আপনি বলছেন যে দুর্নীতি, আজকে এই আগামী 5 বছরে বিজেপি যদি সরকারে আসে, যে গ্যারেন্টি উনি দিচ্ছেন, তাহলে সিবিআই এর সমস্ত আধিকারিককে বদল করে দিতে হবে। কারণ যে আধিকারিকরা এসছিলেন, বদলও হয়েছেন, তারা কেউই এই কোনো দুর্নীতির তদন্তে শেষ অবধি পৌঁছতে পারেননি। এমনকি একটা কণ্ঠস্বর ঠিক করতে পারেননি যে ঠিক মিলছে কি মিলছে না। জনৈক অভিষেক ব্যানার্জি বলা আছে ফাইলে, তাও কিছু করতে পারেননি। ফলে আজকে সমস্ত খোল নলছে, কাকে দিয়ে করাবেন এইটাই বড় প্রশ্ন। আজকে অনুপ্রবেশ নিয়ে কথা বলেছেন, অনুপ্রবেশকারীদের যদি উনি তাড়াতে চান, তাহলে তাকে অনুপ্রবেশকারী কে সেইটা চিহ্নিত করতে হবে, সেটার আবার মেকানিজম কি হবে। বেশ, আমি এইখানে আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি কিন্তু তৃণমূল কংগ্রেস যখন 2011 এসেছিল তখনও দিয়েছিল যে আমরা বামফ্রন্টের সমস্ত যে দুর্নীতি অভিযোগ সেগুলো খতিয়ে দেখবো, একটাও হয়নি। ফলে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি রক্ষা করা, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। বেশ, অনুপ্রবেশের প্রসঙ্গ যেহেতু প্রদীপ চট্টোপাধ্যায় উত্থাপন করলেন, এই অনুপ্রবেশ নিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন এবং এই 3টি জনসভা থেকেই করেছেন, হলদিয়া, আসানসোল এবং সিউড়িতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন যে তৃণমূলের লোকেরা অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি বানিয়ে দিচ্ছে, দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে এই অনুপ্রবেশকারীরা। আর কি বলেছেন দেখুন। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। फर्जी डॉक्यूमेंट बनाने का एक काला खेल बंगाल की देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। बंगाल में बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। ये मेरी गारंटी है आपको। घुसपैठियों के हर मददगार को, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। বলছে আমরা নাকি অনুপ্রবেশের কারখানা করেছি। আমি জিজ্ঞেস করে চ্যালেঞ্জ করছি আমোদি প্রমোদি বাবুকে, মোটা ভাইকে, বলুন বর্ডার আটকানোর কথা কার দায়িত্বে আছে? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কোল ইন্ডিয়া কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্ট। बीएसएफ কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। প্লেন কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। কাস্টমস কার? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সবই যদি আপনার হাতে থাকে, আপনি তো পাহারা দেন, তাহলে আপনি কাকে অনুপ্রবেশকারী বলছেন? আপনাদের মতো অনুপ্রবেশকারী আর কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী, আর তোমরা ছদ্মবেশী শয়তান। এখন মূল প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশ নিঃসন্দেহে একটা বড় সমস্যা, কিন্তু এই অনুপ্রবেশের সমস্যার দায় কার? তা নিয়ে রাজনৈতিক টানাটানি এবং দাবি পাল্টা দাবি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।